আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে পার্টস অফ স্পিচ বিষয়ে কথা হবে। ধৈর্য ধরে তোমরা সবাই আমাদের সাথে থাকো, ভিডিও না টেনে প্রথম থেকে দেখার চেষ্টা করবে। অবশ্যই তোমরা সুন্দরভাবে পার্টস অফ স্পিচ শিখতে পারবে। প্রথমে আমাদের সংজ্ঞাটা লিখতে হবে। পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচ বানানটা সবাই খেয়াল রাখবে। PARTS ওয়েভ অফ স্পিচ, SPEECH। পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে পদ। আমরা পদ বাংলায় পড়েছি পার্টস অফ স্পিচ। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ বলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারছি সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। 1 নম্বর নাউন। নাউন মানে বিশেষ্য। আমরা কিন্তু বাংলায় পড়েছি পদ 5 প্রকার: বিশেষ্য, সর্বনাম, প্রোনাউন। ইংলিশে সেটা হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ, বিশেষণ। তারপরে আসছে ভার্ব। ভার্ব 5 নম্বরে অ্যাডভার্ব। ভার্ব মানে ক্রিয়া। অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। প্রিপোজিশন, মানে পদোন্নয়ী অব্যয়। 7 নম্বরে হচ্ছে কনজাংশন, সংযোজক অব্যয়। 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন, বিস্ময়সূচক অব্যয়। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম পার্টস অফ স্পিচ মানে পদ। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, বিশেষ্য, প্রোনাউন, সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদোন্নয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয়। তাহলে আমরা এটা অবশ্যই বুঝতে পারলাম। এবার আমাদের প্রত্যেকটা নাউনের শ্রেণীবিন্যাস করব। আমরা শ্রেণীবিন্যাস করতে হলে সেটা কিভাবে করতে হয় একটু দেখা যাক। প্রথম আসছে নাউন। আমরা অনেক আগে থেকেই জানি যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। নাউন বলে। আচ্ছা, তোমরা তো সবাই জানো, অনেকে যারা 7, 8, 9, 10-এ পড়ো তারা তো জানো নাউন কত প্রকার। কিন্তু যারা 6-এর প্রিয় শিক্ষার্থীরা তারা কিন্তু এখনো জানে না নাউন কয় প্রকার। নাউন প্রধানত 2 প্রকার। নাউন প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে
কনক্রিট নাউন, কনক্রিট বানানটা অবশ্যই ঠিক রাখবে, CONCRET, কনক্রিট নাউন। সেটা হচ্ছে ইন্দ্রিয়মূলক বিশেষ্য, ইন্দ্রিয়মূলক বিশেষ্য। আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে চিন্তামূলক বা গুণমূলক বিশেষ্য, চিন্তামূলক বা গুণবাচক বিশেষ্য। আচ্ছা, নাউন দুই প্রকার, ইন্দ্রিয়মূলক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন, চিন্তামূলক বা গুণমূলক বিশেষ্য। আচ্ছা, কনক্রিট নাউন কিন্তু আবার চার প্রকার। কনক্রিট নাউনটা কাকে বলে এটাও আমাদের শিখতে হবে। কনক্রিট নাউন সেটা হচ্ছে, কনক্রিট নাউন যে নাউন ইন্দ্রিয়, এভাবে বলা যেতে পারে, কনক্রিট নাউন যে নাউনের বাহ্যিক আকার, আকৃতি ও অবস্থান আছে এবং ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করা যায়, স্পর্শ করা যায়, তাকে কনক্রিট নাউন বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা কনক্রিট নাউন কাকে বলে সেটা লিখে দিলাম। এখন কনক্রিট নাউনটা যে কত প্রকার সেটা আমরা বলবো। কনক্রিট নাউন কিন্তু চার প্রকার। কনক্রিট নাউন চার প্রকার। কনক্রিট নাউনটা আবার চার প্রকার। এক নম্বরে আমরা বলতে পারি প্রপার নাউন। প্রপার নাউন, এটার সংজ্ঞা হচ্ছে যে নাউন দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণীর নাম বোঝায়, আসলে যাদের লেখা হয়ে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই লিখতে পারছো, ধীরে ধীরে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, না লেখাটা রেখে পরে আবার নিয়ে দিতে পারো। আর যাদের জানা আছে তারা একটু দেখলে অবশ্যই অনেকটা জানা হয়ে যাবে, মনে হয়ে যাবে অনেকটা। যাদের একটু মনে আছে, যে নাউন দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণীর নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে, প্রপার নাউন বলে। আচ্ছা, প্রপার নাউনের এক্সাম্পলটা হচ্ছে, এক্সাম্পল যেমন হচ্ছে একজন মানুষের নাম হতে পারে, যেমন রানা হতে পারে, হ্যাঁ, চেয়ার হতে পারে, টেবিল হতে পারে, পেন হতে পারে, এগুলো হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, দুই নম্বরে কমন নাউন। কমন নাউন, কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে ওই জাতিকে বোঝায়, তাকে কমন নাউন বলে, কমন নাউন বলে। কমন নাউন যেমন কি বলা যায়, যেমন বয়, স্টুডেন্ট,
সিটি, এটা আর কি কমন নাউন। যেমন এক একজন প্রত্যেক জনের নাম না বলে আমরা বললাম বয়, বয় মানে সকল বয়, স্টুডেন্ট মানে সকল ছাত্রছাত্রী। সিটি যেমন আমরা বলতে পারি যে রানা ইজ এ বয়, রানা ইজ এ বয়। এখানে কিন্তু রানা প্রপার নাউন, বয় হচ্ছে কমন নাউন। ঠিক তেমনই আর একটা উদাহরণ লিখতে পারি, সেটা হচ্ছে ঢাকা ইজ এ বিগ সিটি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই দেখতে পাচ্ছ ঢাকা কিন্তু প্রপার নাউন। ঠিক ঢাকাকে পৃথকভাবে না বুঝিয়ে সিটি মানে শহর, শহরকে বুঝিয়েছে। তাহলে সিটি হচ্ছে কমন নাউন। তাহলে আমার মনে হয় প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে তোমাদের সঠিক ধারণা চলে এসেছে। এবার আমরা চলে আসি, এটা সবাই স্ক্রিনশট দিয়ে রেখে দাও। এবার আমরা চলে আসি প্রপার নাউনের, কমন নাউন হয়ে গেল প্রপার নাউন এবং কমন নাউন। এবার চলে আসি কালেকটিভ নাউন। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম মনিরুলস অনলাইন ইংলিশ ক্লাস। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। যে যে কয়টা ভিডিও আপলোড করা হবে সবই তোমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবে। এবার আমরা 3 নম্বরে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কেমন আমরা একটু দেখি। এটাও যে নাউন দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝায়। সমষ্টিগতভাবে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। কালেকটিভ নাউন বলে পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝায়। আর কমন নাউনটা ছিল কি, পৃথকভাবে না বুঝিয়ে ওই জাতিকে বোঝায়। যেমন রানা, রানা একটা মানুষের নাম, রানা না বলে রানার একটা বালক, সে বয়কে বোঝাচ্ছে, বয়ের দ্বারা সকল বালককে বোঝাচ্ছে। ঠিক আছে, যেমন ঢাকা সিটি দ্বারা সকল শহরকে বোঝাচ্ছে, এরকম। আচ্ছা, আমরা কালেকটিভ নাউন যেমন বলতে পারি কি টিম। যেমন একটা টিমে 11টা প্লেয়ার থাকে, তো প্রত্যেকটা টিমে প্রত্যেকটা প্লেয়ারকে না বলিয়ে আমরা বলি ক্রিকেট টিম, টিম, ক্লাস, আর্মি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। যে শিক্ষার্থী যারা আমার সাথে অফলাইনে ক্লাস করে তাদের কিন্তু এগুলো সুন্দর করে শেখানো হয়ে গেছে। আমি যেহেতু অনলাইনে ক্লাস ফার্স্ট টাইম শুরু করেছি, এইগুলো প্রথম অবস্থায় দেওয়ার জন্য পার্টস অফ স্পিচ আমি কিন্তু এই ক্লাসটা আলাদাভাবে নিয়ে নিচ্ছি। তবে যারা আমাদের অফলাইনে ক্লাস করে আমি কিন্তু সেই সময় ভিডিওটা করতে চাচ্ছি, তাদের সাথে ভিডিও করলে তোমরাও পেয়ে যাবে। তবে যারা আমাদের সাথে অফলাইনে ক্লাস করতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। 4 নম্বর আমরা এবার শিখবো ম্যাটেরিয়াল নাউন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাই কিন্তু একটা ভুল করে ফেলে। তোমরা কিন্তু খেয়াল রাখবে, ম্যাটেরিয়াল নাউন অনেকে মনে করে বস্তুবাচক। অবশ্যই বস্তুবাচক, যে নাউন দ্বারা বস্তুকে বোঝায় কিন্তু ওজন করা যায়, কিন্তু গণনা করা যায় না। এটা কি? গণনা করা যায় না। সবসময় খেয়াল রাখতে হবে, বস্তুবাচক হলে সেটা ম্যাটেরিয়াল নাউন হবে না। সেটা যদি গণনা করা যায় না তাহলে সেটা ম্যাটেরিয়াল। শিক্ষার্থী, তোমরা বলতে পারো পেনটা কিন্তু একটা বস্তু, তাই না? তারপরেও কিন্তু এটা ম্যাটেরিয়াল নাউন না, কারণ এটা গণনা করা যায়। তাহলে এটা অবশ্যই কি প্রপার নাউন। ঠিক তেমনই ম্যাটেরিয়াল নাউন, যে নাউন দ্বারা বস্তুকে বোঝায় কিন্তু ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন ম্যাটেরিয়াল নাউন কোনগুলো? ম্যাটেরিয়াল নাউন যেমন গণনা করা যায় না, যেমন রাইস, স্যান্ড, অয়েল, ওয়াটার, এক্সেট্রা। এই ধরনের এগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলে। ঠিক আছে, আমি আশা করছি
তোমরা সবাই বুঝতে পেরেছো, স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো এটা। এবার আমরা আসবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, একটু বোঝার চেষ্টা করতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন এটা হচ্ছে যে নাউন দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণীর দোষ, গুণ, অবস্থার নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাহলে কি বুঝতে পারলে, যে নাউন দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণীর দোষ, গুণ, অবস্থার নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তবে একটা কথা মনে রাখবে, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না অর্থাৎ স্পর্শ করা যায় না। কি বলা যায়? স্পর্শ করা যায় না, কিন্তু অনুভব করা যায়। কিন্তু কি করা যায়? অনুভব করা যায়। অনুভব করা যায়, অনুভব করা যায়। যেমন কি হেলথ, হেলথ মানে স্বাস্থ্য। আচ্ছা, আমরা কি স্বাস্থ্য অনুভব করতে পারি? ধরতে পারি না। তাহলে আমরা নিশ্চিত বলতে পারি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর যেমন আর কি বলা যায়, যেমন হচ্ছে পানিশমেন্ট, এটাও তো ধরা যায় না, কারণ এটাও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাউন দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণীর দোষ, গুণ, অবস্থার নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, অর্থাৎ স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায়। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন শিখলাম। এবার আমরা সবাই জানি সাফিক্স মানে প্রত্যয়, আর প্রিফিক্স মানে উপসর্গ। সাফিক্স মানে কি? প্রত্যয় মানে পরে বসে। এটা কিসে বসে? পরে থাকে। সাফিক্স সবসময় পরে থাকে। আর প্রিফিক্স, এটা তোমরা বলতে পারো এটা কেন প্রয়োজন, এটা একটু বোঝানোর দরকার আছে, এই জন্য এটা এখানে লাগবে। উপসর্গ এটা বসে আগে। যেমন কিছু সাফিক্স দেখে আমরা নাউন চিনতে পারি। কিছু সাফিক্স দেখে আমরা একটা বৃত্ত করলাম, এর মাঝখানে নাউন দিলাম। যেমন TION, এটা কিন্তু না, শব্দের সাফিক্স। এই সাফিক্সটা যদি শব্দের শেষে থাকে তাহলে সেটা নাউন। যেমন SION থাকলেও নাউন। যেমন TH, TY, এগুলো সব সাফিক্স। TR, ITY, MENT, AGE, ICATION, ETY, NESS, হুড, ডোম, এগুলো থাকলে আমরা বলতে পারি সেটা সাফিক্স। যেমন IR, এগুলো থাকলে আমরা অবশ্যই বলবো সাফিক্স। যেমন কিভাবে এগুলো আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে ভালো হয়। যেমন 1 নম্বরে আমি যদি বলি যে TION দিয়ে শব্দ লিখি, TION দিয়ে শব্দ এডুকেশন। সময়ের স্বল্পতা কারণে আমি একটা করে উদাহরণ দিচ্ছি। SION দিয়ে কি লেখা যায়? ডিভিশন, DIVISION, ডিভিশন। TH দিয়ে যেমন লিখলাম, TH দিয়ে হেলথ লিখেছি, এখানে লিখি গ্রোথ, GROWTH, গ্রোথ। তারপরে TY দিয়ে লিখি অনেস্টি। তাহলে আমরা বুঝতে পারছি যে TY থাকলে সেটা নাউন। তারপরে হচ্ছে ER দিয়ে যেমন ড্রাইভার, হেল্পার, এই ধরনের আর কি। তারপরে হচ্ছে 6 নম্বর ITY দিয়ে যেমন অ্যাবিলিটি। 7 নম্বর কি? যেমন হচ্ছে MENT দিয়ে ইমপ্রুভমেন্ট। আরো আমরা লিখতে পারি AG দিয়ে, যেমন ম্যারেজ, MARRIAGE, ম্যারেজ। শব্দের শেষে AGE আছে, AGE থাকলে সেটা হচ্ছে, এই সাফিক্সটা থাকলে সেটা অবশ্যই নাউন। ম্যারেজ মানে কিন্তু এখানে কিন্তু সিগারেট নাই,
এখানে কিন্তু ম্যারেজ মানে বিবাহ। আচ্ছা, আমরা আরো যেমন আছে 9 নম্বরে এই পাশে দিই। 9 নম্বরে কি আছে? ICATION, ইকেশন। যেমন হচ্ছে কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন, দেখো ইকেশন আছে। তারপর 10 নম্বরে আছে কি? ইটিওয়াই। ইটিওয়াই যেমন ভ্যারাইটি, VARIETY, ভ্যারাইটি। ফেরোসিটি এ ধরনের বলা যেতে পারে। যেমন নেস, কাইন্ডনেস, নেস দিয়ে লিখবো NESS, নেস দিয়ে কি? কাইন্ডনেস, ব্যাডনেস, গুডনেস, এই ধরনের আর কি নেস। তারপর হুড, 12 নম্বর লিখবো হুড দিয়ে, হুড, HOOD, হুড। যেমন চাইল্ডহুড, 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 বয়হুড, ফলসহুড, এরকম লেখা যায়। যেমন ডোম দিয়ে ওয়াইজডোম, কিংডম, কিংডম। আমি একটা একটা করে লেখার চেষ্টা করছি, ঠিক আছে? কিংডম এই ধরনের লেখা যাবে। যেমন IER দিয়ে, IER দিয়ে লিখতে পারি কি? যেমন কোয়ালিফায়ার, কোয়ালিফায়ার। আচ্ছা, যাই হোক, তোমরা তাহলে অবশ্যই বুঝতে পারছো। তাহলে এইভাবে লিখতে পারলে পার্টস অফ স্পিচ, যদি সাফিক্স দেখে চিনতে পারবে যে এই সাফিক্সগুলো যদি শব্দের শেষে থাকে তাহলে সেটা অবশ্যই নাউন। আর আমরা পরবর্তী ক্লাসে দ্য পজিশন অফ নাউন, নাউনের অবস্থানটা আমরা আগামী ক্লাসে দেখিয়ে দেব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকো। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজে মনিরুলস অনলাইন ইংলিশ ক্লাসে পেজে ছাড়া হবে, সেই পেজের থেকে সবাইকে শেয়ার করে জানিয়ে দেবে। এবং যারা অফলাইনে ক্লাস করতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।